আর এবারের বিশ্বকাপ যেন আর্জেন্টিনার পায় ইনশাল্লাহ, আমি দোয়া করি তোমাদের জন্য। যদিও আমি আর্জেন্টিনার সাপোর্টার, তবুও আমি মনে প্রাণে চাইছিলাম যে কালকের ম্যাচটা ব্রাজিল জিতুক। মুখে আমরা যাই বলি না কেন, কারণ ব্রাজিল যদি মাঠে না থাকে, খেলার যে আমরা যে একটা মজা করব বা তর্ক বিতর্ক করব, এটা আমরা কার সাথে করব? তো ব্রাজিলের জন্য খুব কষ্ট লাগছে, বিশেষ করে নেইমারের কান্নাটা দেখে আমারও কষ্ট লাগছে। ব্রাজিল সাপোর্টারদের মন একদম কালকের মনটা ভেঙে গেছে। তারপরেও আমি বলবো ব্রাজিলের কিছু ভুলের কারণেই তারা কালকে ম্যাচটা হেরে গেছে। যদি নেইমারকে হাফ টাইমও খেলতে দেয়া হতো, অবশ্যই ভালো কিছু হইতো। লাস্টে এমন টাইমে নামাইছে নেইমারকে, ওই টাইমে আসলে কিছু করা সম্ভব নয়। এবং পেনাল্টিটা যদি ভিনিকে মারতে দিত, অবশ্যই পেনাল্টি ঢোকার চান্সটা বেশি ছিল, কেননা ভিনি একজন অভিজ্ঞ প্লেয়ার। তো সুজল ভাই এবং বাংলাদেশের যত ব্রাজিল সমর্থকরা ছিল, সবার মনটা কালকে ভেঙে গেছে। এমনকি আমি আর্জেন্টিনা সাপোর্টার হয়েও তাদের জন্য খারাপ লাগছে। মুখে আমরা যতই কিছু বলি না কেন, আমরাও অন্তর থেকে চাইছিলাম যে ব্রাজিল টিকে থাকুক, কারণ টিকে না থাকলে তো আমরা মানে কার সাথে তর্ক বিতর্ক করবো। যাই হোক, সুজল ভাইয়ের মুখে আমরা কিছু শুনবো। ব্রাজিল হারার পর আপনার মন মানসিকতা কেমন এখন বর্তমানে? ভাই এখানে আমার বলার কিছুই নাই, কারণ কালকের খেলাটা দেখে মনে হচ্ছে যে এটা কি আগের সেই ব্রাজিলের দল, না নতুন করে এরা টিম সাজাইছে। এই রকম করে খেললে কখনো এরা বিশ্বকাপ পাবে না। তো যাই হোক, আমরা যেহেতু ঠকে গেছি, তুমি যেহেতু আর্জেন্টিনার সাপোর্ট করো, তো যারা আর্জেন্টিনা সাপোর্ট করেন তাদের জন্য শুভকামনা রইল। তারা সুস্থ সুন্দরভাবে যেন সামনের দিকগুলো খেলতে পারে ভালো করে। আর এবারের বিশ্বকাপ যেন আর্জেন্টিনার পায় ইনশাল্লাহ, আমি দোয়া করি তোমাদের জন্য।